সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আজকের দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হলো নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। ১৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দীর্ঘ ১৯ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে যাচ্ছে আজকে বাংলাদেশ সময় বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে এই দুটি দল আজকে। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুবারের মোকাবেলায় একবার করে জিতেছিল দুই দল, অর্থাৎ ইকুয়েশন বা স্ট্যাটিস্টিক্স 50-50। ২০০৬ সালে ভারতের অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। প্রথম দেখায় প্রোটিয়াদের ৮৭ রানে হারায় কিউইরা। তৎকালীন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের ৮৯ রানের পরও প্রথমে ব্যাট করে ১৯৫ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড বোলারদের দারুণ নৈপুণ্যতায় ১০৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এবার গ্রুপ পর্বে লড়াইয়ে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ২১৪ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ওয়েন ফার্নেল ৫৭ রানে ৫ উইকেট নেন। জবাবে এবি ডিভিলিয়ার্সের অপরাজিত ৭০ রানে ৫৩ বল বাকি রেখে ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সমান সমান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার এগিয়ে যাবার পালা দুই দলের জন্যই, কিন্তু কথা রয়েছে এখানে, যদি বৃষ্টিজনিত কারণে, প্রকৃতির বাধাগ্রস্ততার কারণে কোনো কারণে ছিটকে যায়, পরিত্যক্ত হয়, অ্যাবন্ডেন্ট হয় এই ম্যাচ, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ফাইনালে চলে যাবে। সেই সম্পর্কে ডিসকাশন করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আজ বুধবার, অর্থাৎ আজ বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দু দলই লিগে দুর্দান্ত পারফর্ম করে সেমিতে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব টেম্বা বাভুমার হাতে এবং নিউজিল্যান্ডের নেতৃত্ব মিচেল স্যান্টনারের হাতে। কিউই দল ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে। নিউজিল্যান্ড সেমিফাইনালের আগে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচে হেরেছে। গ্রুপে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল টিকিট নিশ্চিত করেছে। ৫ মার্চ লাহোরে বৃষ্টি হলে রিজার্ভ ডেতে খেলা হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে ৬ মার্চ, কিন্তু রিজার্ভ ডেতেও বৃষ্টি থাকলে তাহলে কি হবে? আইসিসি নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে অন্তত ২৫ ওভার খেলানোর চেষ্টা করা হবে, কারণ তখন ডাকওয়ার্থ লুইস নিয়ম প্রযোজ্য হতে পারে। ফলাফল তাতেও না হলে জটিলতা বাড়বে। রিজার্ভ ডেতেও যদি টানা বৃষ্টি থাকে এবং টস করা না যায়, তাহলে ম্যাচটি বাতিল হয়ে যাবে। দ্বিতীয় সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার লাভ। ম্যাচ না জিতে ফাইনাল উঠবে তারা, কারণ আইসিসি নিয়ম অনুযায়ী এই অবস্থায় গ্রুপের শীর্ষে থাকা দলটি ফাইনালের টিকিট পাবে। ৩ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে তারা, একটি ম্যাচ বাতিল হয় বৃষ্টির কারণে। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল উঠেছিল তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল নিউজিল্যান্ড। ৩ ম্যাচের ২টিতে জিতেছিল নিউজিল্যান্ড। লাহোরের চ্যাম্পিয়ন্স ট্রফির ৩টি ম্যাচ বাতিল হয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট একই ওয়েদার অনুযায়ী। লাহোরে ৫ এবং ৬ মার্চ আবহাওয়া মনোরম থাকবে বলে আশা করা হচ্ছে। সেমিফাইনাল ও রিজার্ভ ডেতে এখনও বৃষ্টির তেমন কোনো পসিবিলিটি বা সম্ভাবনা নেই। তবে লাহোরের আবহাওয়া বদলে যেতেও সময় লাগে না। দেখা যাক। আইসিসি ওডিআই লাস্ট র্যাঙ্কিং পাবলিশড হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০২৫। সেই ওডিআই লাস্ট র্যাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ডের অবস্থান কিন্তু ৪ এবং তাদের রেটিং হচ্ছে ১০৫। পক্ষান্তরে সাউথ আফ্রিকা বেশি দূরে নয়, তাদের অবস্থান কিন্তু ওডিআই র্যাঙ্কিং অনুযায়ী আইসিসির ৫ নম্বর এবং রেটিং ১০০। দেখা যাক আজকের লড়াইয়ে কারা অগ্রগামী থাকে।